আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি। এই সিলেবাসের উপরে আমরা মূল সিলেবাসটি যেমন তুলে ধরবো, সেই সঙ্গে সিলেবাস অনুযায়ী সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করব। তবে তোমরা যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো বেশি করে ফলো করবে, আর বাকিগুলো মোটামুটিভাবে দেখে রাখবে। 100% পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর আমাদের কাছে নোটস রেডি রয়েছে, যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে 250 টাকা। শুধু পলিটিক্যাল সায়েন্স মেজর নয়, তোমাদের যদি পলিটিক্যাল সায়েন্স মাইনর থাকে, পলিটিক্যাল সায়েন্স এমডিসি পেপার থাকে, তারপরে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান, এই সমস্ত পেপার যদি মেজর মাইনর থাকে, তাহলে তোমরা প্রতিটি পেপার পেয়ে যাবে। প্রতিটি পেপারের জন্য 250 টাকা, অর্থাৎ তুমি একটি পেপারের জন্য তোমাকে 250 টাকা পেমেন্ট করতে হবে। এবার যটি পেপার নেবে তত 250 টাকা তোমার অ্যাড হবে। তাহলে তোমরা যদি সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো কোন কোন বিষয় লাগবে, আমরা সেটা চেক করে দেখে আমরা তারপরে তোমাদের পেমেন্ট করতে বললে, এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, আমরা কিউআর কোড দেবো, তোমরা পেমেন্ট করে পেমেন্টের যে অরিজিনাল রিসিপ্ট কপি সেটা পাঠাবে, আমরা সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেবো। কখনো কখনো হয়তো 5 মিনিট 10 মিনিট দেরি হতে পারে, তোমরা ওয়েট করবে, তোমরা বারবার ফোন করবে না, কারণ আমরা বিভিন্ন সময় মিটিংয়ে থাকি বা বিভিন্ন ব্যস্ততার কারণে রাস্তায় থাকি বা বাসে ট্রেনে থাকার কারণে হয়তো ফোন রিসিভ করতে একটু অসুবিধা হয়। তাই তোমরা উতলা হবে না, তোমরা পেমেন্ট করে রিসিপ্ট কপি পাঠিয়ে দেবে, বিষয়, সেমিস্টার এবং ইউনিভার্সিটির নাম উল্লেখ করে। তোমরা নিশ্চিন্তে থাকবে, ঠিক তোমরা নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নোটস সংগ্রহ করো এবং পরীক্ষার জন্য পড়াশোনা করো, তোমাদের পরীক্ষার সময় চলে এসেছে। এবার চলো দেখে নিই মূল সিলেবাসটি। তোমাদের সিলেবাসে কি রয়েছে সেটাও তোমরা দেখে নাও। তোমাদের সিলেবাস 2024-25, 1 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে রাজনীতির অর্থ ও ধারণা, তোমাদের এখানে ইংলিশে রয়েছে, আমি বাংলায় তুলে ধরছি। 2 নম্বর ইউনিটে রয়েছে রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা। 3 নম্বর ইউনিটে রয়েছে গণতন্ত্র, স্বাধীনতা, সাম্য। 4 নম্বর ইউনিটে রয়েছে গ্রুপ এর 4 নম্বর ইউনিট, নাগরিকত্ব, অধিকার ও কর্তব্য বা নাগরিকতা। এরপরে তোমাদের বি অপশানে তোমাদের, অর্থাৎ বি গ্রুপে তোমাদের কি কি রয়েছে দেখো। ইউনিট 5-এ তোমাদের রয়েছে রাষ্ট্র রাজনৈতিক তত্ত্বের মূল বিষয়। তারপরে 6 নম্বরে রয়েছে নাগরিক সমাজ ও রাষ্ট্র, সেন্সরশিপ, নজরদারি, গোপনীয়তা ও পরিবার। এরপরে দেখো 7 নম্বর উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রধান বিষয়। তারপরে 8 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে ন্যায় বিচারের বিষয়, লিঙ্গ, ন্যায্যতা, প্রতিরক্ষামূলক বৈষম্য, ইতিবাচক পদক্ষেপ ইত্যাদি। তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড় সিলেবাস, কারণ 8টা ইউনিট রয়েছে, 8টা ইউনিটে প্রচুর প্রচুর প্রশ্ন হয়। তাই তোমাদের আমরা যে সাজেশনের প্রশ্নগুলো তৈরি করেছি, তোমরা চাইলে সেই নোটসগুলো সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, পরীক্ষায় 100% কমন পাবে। তবে এই প্রশ্নগুলো দেখবে, যদি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবেই সংগ্রহ করবে, নইলে তোমরা অ্যাভয়েড করবে। দেখো, এখানে 2024 সালের তোমাদের পরীক্ষা, তোমাদের প্রশ্নপত্রে 2024 উল্লেখ থাকবে, কিন্তু 2025 সালে এসে পরীক্ষা হচ্ছে, তাই 2024-25 উল্লেখ করা হয়েছে। কারণ অনেকে তোমরা প্রশ্ন করো 2024-25 উল্লেখ কেন, যে কারণে আমি বিষয়টা বুঝিয়ে বললাম। ইউনিট 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, 1 নম্বর প্রশ্ন দেখো, রাজনীতির ধারণাটি ব্যাখ্যা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে রাজনীতির অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, আমরা কেন রাজনীতির অধ্যয়ন করি এবং এর তাৎপর্য নির্দেশ করো। 3 নম্বর প্রশ্ন, রাজনীতির অধ্যয়নের আচরণমূলক দৃষ্টিভঙ্গি সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, আচরণবাদ কি, রাজনীতির অধ্যয়নে অভিজ্ঞতামূলক পদ্ধতি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, রাজনীতির আলোচনায় সাবেকি দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বা রাজনীতির আলোচনা উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এরপরে রাজনীতির অধ্যয়নে আদর্শবাদ বা ভাববাদ বা নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, রাজনীতি সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এরপরে তোমাদের ইউনিট 2-এ তোমাদের রয়েছে 1 নম্বর প্রশ্ন, রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো, রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, আমরা কেন রাজনীতির অধ্যয়ন করি এবং এর তাৎপর্য নির্দেশ করো, বা আধুনিক রাষ্ট্রের রাজনীতির তাৎপর্য বা প্রাসঙ্গিকতা আলোচনা করো।
এরপরে তোমাদের 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, গণতন্ত্র, স্বাধীনতা, সাম্য। 1 নম্বর প্রশ্ন, সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক বা আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 2 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো অথবা স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতা সম্পর্কে যা জানো লেখো। এরপরে দেখো, ইতিবাচক স্বাধীনতা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। তারপর 5 নম্বর প্রশ্ন, সাম্যের সংজ্ঞা ও প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এরপরে গণতন্ত্র থেকে প্রশ্ন, গণতন্ত্রের সংজ্ঞা দাও বা গণতন্ত্রের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা গণতন্ত্রের অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরে 2 নম্বর প্রশ্ন, গণতন্ত্র থেকে গণতন্ত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পরোক্ষ গণতন্ত্রের ধারণা মূল্যায়ন করো। এরপরে 4 নম্বর প্রশ্ন, শাসন ব্যবস্থার একটি রূপ হিসেবে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নাগরিকত্ব, অধিকার ও কর্তব্য থেকে প্রশ্ন, নাগরিক বা নাগরিকত্ব বা নাগরিকতার সংজ্ঞা দাও, নাগরিকত্ব বা নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি লেখো, নাগরিকতা কিভাবে বিলোপ করা যায়। 3 নম্বর প্রশ্ন, নাগরিকত্বের বিভিন্ন প্রকার সংক্ষেপে আলোচনা করো। যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং সেইগুলোই লাস্ট মিনিট সাজেশন। তারপরে স্বাভাবিক ও আইনসিদ্ধ নাগরিকতার মধ্যে পার্থক্য লেখো, নাগরিকতা অর্জনের পথে প্রধান বাধাগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, নাগরিক বা সুনাগরিকের গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি লেখো, নাগরিকের প্রধান কর্তব্যগুলি কী কী লেখো, দ্বৈত নাগরিকতা কাকে বলে, এর সমস্যা, এই ধরনের নাগরিকতার ক্ষেত্রে কি সমস্যা দেখা যায়, কিভাবে তার সমাধান করা যায়, নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য লেখো। এরপরে অধিকার থেকে প্রশ্ন দেখো, অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের রূপ বা ধরনগুলি আলোচনা করো বা বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এখানে অধিকার কি, তুমি কিভাবে পৌর রাজনৈতিক অধিকারের পার্থক্য করবে। তারপরে প্রশ্ন, পৌর বা সামাজিক অধিকার সম্পর্কে আলোচনা করো, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো। এরপরে গ্রুপ বি থেকে তোমাদের প্রশ্ন, 5 নম্বর ইউনিট, আধুনিক রাষ্ট্রের রাজনীতির তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, রাজনীতির রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দাও, রাষ্ট্রের অপরিহার্য উপাদানগুলি আলোচনা করো, রাষ্ট্র সম্পর্কে একটি ধারণা ব্যক্ত করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপর প্রশ্ন, রাষ্ট্রের প্রকৃতি সম্বন্ধে আদর্শবাদী তত্ত্ব পর্যালোচনা করো, অথবা প্রশ্ন প্রচুর রয়েছে। তারপরে উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের বিকাশ ও মূলনীতিগুলি ব্যাখ্যা করো বা রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনৈতিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে চুক্তি মতবাদ বা সামাজিক চুক্তি মতবাদটি ব্যাখ্যা করো। এরপরে 6 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, সামাজিক কল্যাণবাদের উদ্দেশ্যগুলি উল্লেখ করো, এই প্রসঙ্গে কল্যাণকর নীতির বাস্তবায়নে জনকল্যাণকর রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। তারপরে সেন্সরশিপের সংজ্ঞা দাও, সেন্সরশিপ সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো অথবা সেন্সরশিপ কি, কেন এবং সেন্সরশিপের গুরুত্ব ব্যাখ্যা করো। সেন্সরশিপ এবং বাক স্বাধীনতার বিতর্ক, এই প্রসঙ্গে তোমার মতামত বিশ্লেষণ করো। উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান বিষয়গুলো থেকে প্রশ্ন, গণতন্ত্র কি অর্থনৈতিক উন্নয়নের বা শ্রীবৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ, আলোচনা করো। ইউনিট 8 থেকে প্রশ্ন, লাস্ট ইউনিট। 1 নম্বর প্রশ্ন, ন্যায়ের ধারণা, অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, ন্যায় বিচার কাকে বলে, ন্যায় বিচার সম্বন্ধে রলসের ধারণাটি ব্যাখ্যা করো। ন্যায় বিচার বলতে কী বোঝো, ন্যায় বিচারের সমস্যা বা বাধাগুলি আলোচনা করো। সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক লেখো। সুরক্ষামূলক বৈষম্য কি ন্যায্যতা হিসাবে সাম্যতা লঙ্ঘন করে, ব্যাখ্যা করো অথবা সংরক্ষণমূলক বৈষম্য কি সাম্যের নীতির অন্তরায়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও অথবা প্রতিরক্ষামূলক বৈষম্য ন্যায্যতার সম্পর্ক বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে নোটস পেয়ে যাবে, অবশ্যই যোগাযোগ রাখবে। তোমরা যদি নোটস সংগ্রহ করো তবে আমাদের পক্ষে নোটস সংগ্রহ তৈরি করা সম্ভব হবে, কারণ এই সমস্ত নোটস অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি করা হয়, টাইপিস্টদের দ্বারা কম্পিউটার টাইপ করা হয়, তাই আমাদের প্রচুর খরচ হয়। তাই খরচ যদি আমরা তুলতে পারি প্রতি সেমিস্টারেই তোমরা নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও।
অনেকে তোমরা ডেমো দেখতে চাও, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, যেভাবে তোমরা প্রশ্নগুলো দেখলে সাজেশনের সেই অনুযায়ী এখানে পরপর প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে, বেশি বেশি করে পয়েন্টস দেওয়া রয়েছে, তোমরা যতটা পারবে সেই অনুযায়ী লিখবে। অনেক প্রশ্ন রয়েছে যেগুলো অনেকগুলো প্যারাগ্রাফ করে লেখা রয়েছে, তোমার কাছে যেগুলো সহজ প্যারাগ্রাফ মনে হবে সেই সহজ প্যারাগ্রাফগুলো মুখস্থ করবে এবং সেগুলো পরীক্ষায় লিখবে। প্রশ্ন হয়তো কিছু কিছু প্রশ্নের উত্তর বড় রয়েছে, তোমরা ঘাবড়াবে না, কারণ আমরা বিভিন্ন ছেলে মেয়েদের কাছে অনেক পয়েন্টস সহজ, অনেক পয়েন্টস কঠিন, অনেকে কঠিন পয়েন্টস মুখস্থ করতে চায়, যে কারণে আমরা সমস্ত ধরনের পয়েন্টস আমরা রেখেছি। তোমরা তোমাদের কাছে যেগুলো ভালো মনে হবে সেইগুলো লিখবে, পুরোটা লিখতে হবে তার কোনো মানে নেই, তবে ভূমিকা এবং উপসংহার অবশ্যই লিখবে। বাকি ভিতরের পয়েন্টসগুলো যতটা তোমার পক্ষে সম্ভব হবে সময় অনুযায়ী সেই অনুযায়ী তোমরা লিখবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, পরীক্ষায় লিখতে পারলে খুব ভালো মার্কস পাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং 250 টাকা পেমেন্ট করে পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের নোট সংগ্রহ করতে পারো। এছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের মেজর মাইনর পেপারের নোটস পেয়ে যাবে। পলিটিক্যাল সায়েন্সের এমডিসি পেপারেরও নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা। তুমি যে কটি পেপার নেবে, একটি পেপারের জন্য 250 টাকা। এবার তুমি দুটি পেপার নিলে 500 টাকা, তিনটি পেপার নিলে 750 টাকা, এইভাবে তোমার প্রাইসটা বাড়বে। তুমি যে কটি পেপার নেবে সেই অনুযায়ী তোমাকে পেমেন্ট করতে হবে। তাই তোমরা যদি আমাদের কাছে নোটস নাও, তোমরা যেমন উপকৃত হবে, আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য যে বিপুল খরচ, সেই বিপুল খরচটাও তোলা সম্ভব হবে। তাই অবশ্যই আমাদের সহযোগিতা করবে এবং পাশে থাকবে, তাহলে পরবর্তী সেমিস্টারগুলোতেও আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এবং খুব ভালো পরীক্ষা দাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।